ডিরেক্টলি কথা বলি। এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি। আজ তোমার 18 বছর পূর্ণ হলো। সো নাও ইউ আর সুইটেবল ফর এ ফিজিক্যাল রিলেশন। বাংলায় যাকে শারীরিক সম্পর্ক বলে। ইটস ক্লিয়ার? আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে আর ইউজ করতে হবে না ব্যাপারটা তোমাকে বোঝাতে। সো উইল বি রেডি? কথাটা শেষ করে চলে গেল। লোকটার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। জন্মদিনে এমন গিফট হয়তো কেউ কখনো দেখেনি। এমন পরিস্থিতিতে কি বলা উচিত আমি তা বুঝে উঠতে পারলাম না। 3 মাস ধরে বাধ্য হয়ে লোকটার সাথে আছি, কিন্তু কখনো তার নজর আমার খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে। আমাকে এখানে আনার কারণ আমি জানি না, কিন্তু আজকে আমার 18তম জন্মদিনের গিফট হিসেবে সেই কারণটা আমাকে বলল। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, যদি আমার সাথে এসবই করার হতো তাহলে 3 মাস অপেক্ষা করলো কেন? এই 3 মাসের একমাত্র আজকেই সে আমার সাথে এতটা শান্ত আর স্থির ছিল, কিন্তু এর আগে তিনি তার অসম্ভব রাগী রূপটা দেখিয়েছে, যেটা আমাকে সহ্য করতে পারতো না। তাহলে সেটা কি রাগ ছিল না, নাকি 3 মাস নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা? আমি কিনতেইও 3 মাস আগেও একটা নর্মাল মেয়ের মতোই ছিলাম, কিন্তু আজ এই লোকটার বদ্ধ দরজার অধিবাসিনী আমি। আর যার কথা বলছি ওই লোকটি কেন বলছি? কথাটা একটু হাস্যকর হলেও সত্যি। বিগত 3 মাসে লোকটার নাম আমার অজানা। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না সে আমার নাম জানে কিনা। প্রথম দিন যখন আমাকে জোর করে এখানে আনা হয়েছিল তখন একবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি ভয় পেয়ে বলতে দেরি করি, বিধায় সে আর শুনতে চায়নি, আর আমারও আর বলা হয়নি। কাল রাত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু সকালের ঘটনাটি সবকিছু পাল্টে দিল। সকালে ঘুম থেকে উঠে নিজের রুমের দরজাটা খোলা দেখে মনটা খুশিতে ভরে গেল। বিগত 3 মাস আমি বাইরের রুমে পা রাখিনি। বাইরের আলোটা তো দূরেই থাক, কিন্তু কিচেনের ফ্রেশ সবজির নজরে পড়তে বড্ড ইচ্ছে করলো নিজের হাতে কিছু ফ্রেশ খাবার খেতে। শুকনো খাবার খেয়ে অস্থির হয়ে উঠেছিলাম, কিন্তু সালাদ কাটার জন্য ছুরিটা তুলতেই লোকটি এসে ছুরিটা ফেলে দিল, আর আমার চুলগুলো খুব জোরে ধরে। প্লিজ ছাড়ুন, আমার লাগছে, আজকে কিছুই করিনি, আর করে থাকলেও আর করবো না, তবুও ছাড়ুন, ব্যথা লাগছে আমার। কিন্তু লোকটি যেন আমার কথা কোনো কানেই গেল না। আর মিস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার নিউ স্টোরি। তো তোমরা জানো যে আমি এই স্টোরি টাইপিংয়েতে খুব কাঁচা, মানে নতুন আমি স্টোরি টাইপিং করা শুরু করেছি। তো এখানে বিভিন্ন ভুল ভ্রান্তি থাকতে পারে, তো সেগুলো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর আমার স্টোরিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।